আজকে আপনাদের সাথে একটা কফি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু বর্তমানে এখন অনেক ভাইরাল। যে কোনো ভাইরাল জিনিস ট্রাই করতে ভালোই লাগে, তাই না? একটু অন্যরকম লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এটা ট্রাই করার পর বুঝলাম এভাবে খেতে একটু বেশি মজা লাগে। যারা এখনো ট্রাই করেননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন। যারা কফি লাভার আছেন তাদের কাছে এই কফিটা অনেক ভালো লাগবে, বিশ্বাস করেন। এটা কিন্তু আসলেই অনেক মজা। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি, ইয়েস, মধু। আর এই মধুটা দিয়ে কিন্তু এই কফিটা খেতে অনেক ভালো লাগে। বাসায় একবার ফ্রাই করলেই বুঝতে পারবেন। আমি এখানে 5 টেবিল চামচের মতো মধু নিয়ে নিচ্ছি। একটু বেশি করেই নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বিট করব। একটু বেশি না হলে কিন্তু বিটারের কাটার মধ্যে লাগবে না, আর এটা ফোমও হতে চাইবে না। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ এরকম সাদাটে না হয়ে আসে অথবা একটু ফ্লাফি না হয়ে যায়। এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিলাম। আর এখানে আমি অ্যাড করব কফি। আর কফিটা আপনারা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় এই কফিটা ইউজ করি, আপনারা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম, একটু বেশি করেই নেবেন। দেওয়া হয়ে গেলেই বন্ধ বিটারটা দিয়েই আমি মধুর সাথে কফিটাকে একটু মিক্স করে নিব, যাতে বিট করতে সুবিধা হয়। তারপর 2 মিনিটের জন্য আমি একটু বিট করে নিব। তারপর আমি এখানে গরম পানি ইউজ করব 1/3 কাপের মতো। পানিটা দিয়ে আমি আবারও বিট করব। এ পর্যায়ে এসে কিন্তু বিট হতে চাইবে না, একটু ধৈর্য সহকারে অনেকক্ষণ যাবত এটাকে বিট করে নিতে হবে। অল্প অল্প স্পিডে বিট করতে করতে দেখবেন এগুলো ফুমি হতে শুরু করেছে আর সাদাটে হওয়া শুরু করেছে। এ পর্যায়ে দেখুন অনেকটাই ফুমি আর ফ্লাফি হয়ে গেছে। এই কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করে নেবেন। এই যে দেখুন কতটা ফুমি হয়েছে। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিব। আমার বিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবেই বিট করে নেবেন, দেখবেন অনেক সুন্দরভাবে বিট করে নিতে পারবেন। এখন আমি গরম দুধ নিয়ে এলাম। এখানে যতটুকু প্রয়োজন আমি গরম দুধ দিয়ে দিলাম। যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এখানে বরফ অ্যাড করতে পারেন। এখন আমি প্রয়োজন অনুযায়ী কফির ফোমটা দিয়ে দিচ্ছি। আর এখানে যতটুকু কফির ফোম করা হয়েছে 7 থেকে 8 জনকে আপনি সার্ভ করতে পারবেন ইজিলি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ফোমটা। এখন চামচের মধ্যে যে অবশিষ্ট ফোমটা লেগে আছে সেটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। আর একটু আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে আমি কিছুটা কফি ছিটিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে আর একটু ভালো লাগবে। আপনারা চাইলে এরকম ডিজাইন নাও করতে পারেন, তাতেও কিন্তু অনেক মজা লাগবে খেতে। এই যে দেখুন একটু পরিবেশনটা সুন্দর হওয়ার জন্যই কিন্তু আমি এভাবে দিয়েছি। এখন একটা স্ট্র দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, অথবা আপনারা খেতেও কিন্তু ইজি হবে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ট্রাস্ট মি, এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যে অবশিষ্ট ব্যাটারটা রয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা কিন্তু আরও অনেকজনকে আপনারা সার্ভ করতে পারবেন। এই যে আমি একটু মিশিয়ে নিলাম। এখন দেখুন আপনারা ডিজাইন না করতে চাইলেও কিন্তু এভাবে কফিটা পরিবেশন করতে পারেন, এভাবেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখুন যাকে দিবেন মনোমুগ্ধকর একটা কফি সার্ভ। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।